আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 11.4 শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়টা শুরু করার আগে আমাদেরকে দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে x1 ও y1 যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এবং ওই দুইটা বিন্দু দিয়ে যদি আমাদেরকে সমীকরণ গঠন করতে বলে, তাহলে আমাদের সমীকরণটা হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা হচ্ছে আমাদের সমীকরণ গঠনের সূত্র। আর যদি এম ঢাল দেওয়া থাকে এবং সি যদি তার ছেদক থাকে, তাহলে সরলরেখাটা হবে y ইকুয়াল এম এক্স প্লাস সি। এখানে সি হচ্ছে ছেদক এবং এম হচ্ছে ঢাল। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা 11 নম্বর অঙ্কটাতে যাব। 11 নম্বর প্রশ্নেই কিন্তু বলা আছে যে নিম্নোক্ত বিন্দুসমূহ দ্বারা অতিক্রান্ত সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে 11 নম্বর অঙ্কে যদি আমরা চলে যাই, এটার ক নম্বরটায় যে দুটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে A15 B24। এবার এই বিন্দু দুইটা দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তাহলে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি জানি? x মাইনাস x1। তাহলে এটাকে আমরা ধরতে পারি x1, এটাকে ধরতে পারি y1, এটা x2, এটা y2। তাহলে আমাদের সরলরেখাটি হবে x মাইনাস x1 অর্থাৎ 1, x1 মাইনাস x2 তার মানে 1 মাইনাস 2 ইকুয়াল y মাইনাস y1 মানে 5, দেন y1 যেটা 5 মাইনাস y2 অর্থাৎ 4। তাহলে এখানে আমরা পাচ্ছি x মাইনাস 1 নিচে মাইনাস 1 ইকুয়াল y মাইনাস 5 নিচে 1। দুইটাকে যদি আমরা আর গুণন করি, তাহলে x মাইনাস 1 ইকুয়াল মাইনাস 1 দিয়ে যদি ওয়াইকে গুণ করি সেটা হবে মাইনাস ওয়াই, আর মাইনাস 1 দ্বারা যদি মাইনাস 5কে গুণ করি সেটা হবে প্লাস 5। তাহলে এক্স ওয়াইটা এ পাশে চলে আসলে x প্লাস ওয়াই ইকুয়াল 5 মাইনাস 1, সরি এই 1টা ওই পাশে গেলে প্লাস হবে, সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল 6। এভাবে আমরা লিখতে পারি, অথবা y ইকুয়াল 6 মাইনাস এক্স এটাও লিখতে পারি। যেহেতু আমরা y আকারে সমীকরণটা লিখে থাকি সচরাচর, এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে, ইচ্ছা। এবার আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাব। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে, আচ্ছা 2 নম্বরটা ইজি, আমরা 3 নম্বরটা চলে যাই, একই টাইপের যেহেতু। গ নম্বরটায় চলে যাচ্ছি, 11-র গ। 11-র গতে এ নাম্বার বিন্দুটা হচ্ছে A0 এবং বি নাম্বার বিন্দুটা হচ্ছে 2A 3A। ওকে, এবার আমাদেরকে সমীকরণটা বের করতে হবে। আবার আমরা ধরে নিই এটা হচ্ছে x1, এটা y1, x2, y2। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখতেছি, খাতায় কিন্তু এভাবে লেখা যাবে না। x মাইনাস x1 অর্থাৎ a, x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 অর্থাৎ 0, আর y1 0 মাইনাস 3a। তাহলে এখানে x মাইনাস a আর এখানে মাইনাস a ইকুয়াল y মাইনাস 0, শুধু y লিখতে পারি, আর এখানে মাইনাস 3a। দুই পাশ থেকে আমরা নিচের মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, এও কেটে যেতে পারে। মাইনাস যদি বাদ দিয়ে দিই আর এও যদি কেটে যায়, তাহলে এখানে হচ্ছে x মাইনাস a ইকুয়াল y বাই 3। তাহলে y ইকুয়াল 3 ইন্টু এক্স মাইনাস a, সুতরাং y ইকুয়াল 3x মাইনাস a, 3x মাইনাস 3a। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ।
এবার আমরা 12 নম্বর অঙ্কে চলে যাব। 12 নম্বর প্রশ্নের 4টা দেওয়া আছে, আমরা এখান থেকে 2টা করবো কারণ সেম প্রসেস। ওকে, ক নম্বরটায় বলা হয়েছে কি ঢাল হচ্ছে 3 এবং y এর ছেদক, ঢাল 3, y এর ছেদক 5। তার মানে এম যেটা আমাদের ঢাল ছিল সেটা হচ্ছে 3, ছেদক কি পড়ছিলাম আমরা সি, y ইকুয়াল এম এক্স প্লাস সি ফর্মুলা ওয়াইজ। এম হচ্ছে আমাদের ঢাল, সি হচ্ছে আমাদের ছেদক, তাহলে এখানে সি কত আছে 5। সুতরাং সমীকরণটি হবে y ইকুয়াল 3x প্লাস 5, এই আমাদের অ্যান্সার। এবার আমরা গ নম্বরটায় চলে যাই। গ নম্বরে আমাদের ঢাল দেওয়া আছে হচ্ছে -3, ঢাল এম ইকুয়াল -3, ছেদক সি ইকুয়াল 5। তাহলে আমাদের নির্ণয় সমীকরণ y ইকুয়াল এম এক্স অর্থাৎ -3x প্লাস 5। আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাব। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত রেখাসমূহ এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো এবং রেখাসমূহ এঁকে দেখাও। আচ্ছা, 13 ক নম্বরটা আমাদের দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল 3x মাইনাস 3। এখানে আমাদেরকে বের করতে হবে যে এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। মনে করি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন হচ্ছে এক্স অক্ষতে যদি ছেদ করে আমাদেরকে আগে জেনে রাখতে হবে যে এক্স অক্ষে কিন্তু ওয়াইয়ের মান 0। এটা যদি আমাদের চতুর্ভাগ হয় বা গ্রাফ পেপার যদি আমরা চিন্তা করি, এই যে এক্স অক্ষে কিন্তু এটা যেমন 3 0, ওয়াইয়ের মান কিন্তু এক্স অক্ষে সবসময় 0 হয় এবং ওয়াই অক্ষে এক্সের মান 0 হয়। তাহলে এক্স অক্ষে ওয়াই ইকুয়াল 0, সুতরাং -3 বা এখান থেকে আমরা লিখতে পারি 3x ইকুয়াল 3, সুতরাং x ইকুয়াল 1। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক 1 0। সেমভাবে যদি আমরা ওয়াই অক্ষে বের করি, ওয়াই অক্ষে x ইকুয়াল 0, সুতরাং y ইকুয়াল 3 × 0 -3, সুতরাং y ইকুয়াল -3। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক 0 -3। এবার যখন আমরা গ্রাফ পেপার আঁকবো, জাস্ট এখানে আমাদের আসবে 3 0 আর 0 -3 আসবে এরকম একটা পোর্শনে 0 -3। তখন জাস্ট আমরা এই দুই দাগ পয়েন্ট বরাবর একটা এরকম সরলরেখা এঁকে দিব, তাহলেই হয়ে যাবে। এবার গ নাম্বারটায় চলে যাই। গ নাম্বার আমাদের দেওয়া আছে হচ্ছে 3x - 2y - 4 = 0। এবার শর্টকাট আমি করে দিচ্ছি, বাকি ল্যাঙ্গুয়েজ আগের মতো আপনারা এখান থেকে লিখে নিতে পারবেন। ওকে, এক্স অক্ষে y = 0, তো y যদি 0 হয় তাহলে 3x - 2y এর সাথে 0 গুণ করা মানে 0 - 4 = 0, বা 3x - 4 = 0, 3x = 4, সুতরাং x = 4/3। এক্সের মান আমরা পেয়ে গেলাম। তাহলে ধরলাম এক্সেরটা আগের মতোই ধরে নিব, এই বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে
4/3, 0। আবার y অক্ষে x ইকুয়াল 0, x যদি 0 হয় তাহলে -2y -4 ইকুয়াল 0, বা -2y ইকুয়াল +4, y ইকুয়াল 4 ডিভাইডেড বাই -2, সুতরাং y ইকুয়াল -2। তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, -2। এটাকে আমরা ছক কাগজে এভাবে বসাতে পারবো। 0 -2 মানে এই জায়গাটায় পড়লো 0 -2, আর ওইদিকে হচ্ছে 4/3। 4/3কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা সামথিং 1-এর উপরে মান পাবো, তো এটাকে আমরা এই জায়গায় দিতে পারি। 4/3 0 দিলাম, আর এটাকে জাস্ট এভাবে আমরা একটা সরলরেখা রাফ পেপারে এঁকে দিব, দ্যাটস অল। 14 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে কে 0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে দ্বারা প্রকাশ করো। তার মানে ফার্স্টেই দেওয়া আছে কি আমাদের ঢাল m ইকুয়াল কে এবং বিন্দু যেটা x1 y1 হওয়ার কথা সেটা দেওয়া আছে হচ্ছে k0। সুতরাং সরলরেখার সমীকরণটা কি হবে, আমরা কিন্তু এভাবে লিখছি তাই না, y ইকুয়াল mx এর প্লাস c যেটা দিয়ে এটা কাউন্ট করা হচ্ছে না, এটা মনে করি নাই, কারণ ছেদক না থাকলেও এটা কাউন্ট হচ্ছে না। y ইকুয়াল mx, তাহলে এখানে আমরা লিখতে পারি y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, বা আমাদের যে ঢাল m এর সূত্র কিন্তু এটা y মাইনাস y1 x মাইনাস x1, তাই এটা এটার পাশে এসে গুণ হয়ে যাচ্ছে। ওকে, তো মানগুলো আমরা যদি বসাই দিই তাহলে y মাইনাস 0 ইকুয়াল ঢাল m এর জায়গায় কে বসালাম আর x মাইনাস কে, তাহলে এখান থেকে আমরা পাইতেছি y ইকুয়াল কে ইন্টু এক্স মাইনাস কে, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এবার বলা হয়েছে এই 1 নং সমীকরণটা 5 ও 6 বিন্দুগামী। 1 নং সরল রেখা 5, 6 বিন্দুগামী হলে আমরা x আর y জায়গায় 5 আর 6 বসায় দিব। তাহলে লিখতে পারি যে 6 ইকুয়াল কে 5 মাইনাস কে, বা 6 ইকুয়াল 5k মাইনাস কে স্কোয়ার, বা সবগুলোকে যদি আমরা এক পাশে আনি তাহলে আমরা লিখতে পারবো কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা মিডল টার্ম করি কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস 3k প্লাস 6 ইকুয়াল 0, বা কে কমন নিলে কে মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে কে মাইনাস 2 ইকুয়াল 0। এখান থেকে আমরা লিখতে পারি কে মাইনাস 2 ইন্টু কে মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং কে ইকুয়াল 2 অথবা কে ইকুয়াল 3, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, কে এর মান আমরা পেয়ে গেলাম।